আসসালামু আলাইকুম। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সাথে তৃতীয় সফরের কাহিনী। আল্লাহ তাবারাকাল্লাযী মহা বিজ্ঞানময় আল কুরআনুল কারীমের সূরা ইউনূসের ৯৪ নং হইতে ৯৮ নং আয়াতের ভেতরে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মিশর হইতে তৃতীয়বার কেনানে প্রত্যাবর্তন করা ও তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের নিকট ইউসুফ আলাইহিস সালামের সুসংবাদ প্রদানের সুস্পষ্ট ঘটনা ইঙ্গিত করিয়াছেন। হ্যালো এভরিওয়ান, আপনাদের কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার এই কাহিনীগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়েন। ইহার কয়েকদিন পর হযরত ইয়াকুবের পুত্রগণ বাড়ি আসিয়া হযরত ইউসুফের জামা পিতার হাতে দিয়া বলিলেন, আব্বাজান, আমার ভাই ইউসুফ আল্লাহর অসীম অনুগ্রহে জীবিত আছেন এবং সেই বর্তমানে মিসরের আজিজ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলিলেন, দাও দাও, আমার ইউসুফের জামাটা আমার হাতে দাও, ইহার দ্বারা আমি আমার তৃপ্তি প্রাণ শীতল করি। তাহার উত্তর করিল, না, তাহারা দুজনে আসে নাই, কারণ এখন হইতে আমাদেরকে আমাদের পরিবারের সকলে মিসরে লইয়া যাইতে বলিয়াছেন। এই দেখুন, ইউসুফে আপনার নিকট পত্র দিয়াছেন এবং সেই সঙ্গে মিসরের বাদশাহ একটা অনুমতি পত্র আমাদের নিকট দিয়া দিয়েছে সকলে মিসরে যাওয়ার জন্য। হযরত ইয়াকুব আলাইহিস সালামের হাত বাড়াইয়া ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা ও পত্র লইতে লইতে বলিলেন, চোখে তো কিছুই দেখি না, তথাপি দাও, ইউসুফের পত্র খানা আমার হাতে দাও, জামাটা আমার হাতে দাও, আমি আনন্দ ও শান্তি উপভোগ করি। এই জামা পত্র হাতে লইয়া বুকে চাপিয়া ধরিয়া এবং চোখে চোখে ধরাইলেন। ঠিক সেই মুহূর্তে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের ধোঁয়াশা কাটিয়া গেল। এই উল্লাসের সহিত বলিয়া উঠিল, আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আমার চোখের ঘোর কাটিয়া গিয়াছে, আমি এখন সবকিছু স্পষ্ট ভাবে দেখিতে পাইতেছি। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ তাহার পিতার নিকট নিজেদের অপরাধ স্বীকার করিয়া বলিলেন, আব্বা, আমরা আমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, তিনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করিবে বলিয়া আশ্বাস প্রদান করিলেন। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।